वंश श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्री राधा कृष्ण उपादान सहगण ललिता श्री विशाखान्वितांश्च हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांतो राधा कांतो नमस्तुते तप्त कांचन गौरंगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये आञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवास आदि गौर भक्तवृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरयेत् नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भगवती उत्तम श्लोके भक्तिर्भवति नैष्ठकी। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। হরে কৃষ্ণ। তো আজকে আমরা একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আপনাদের কাছে যাদের ভাগবত গীতার গ্রন্থ আছে তারা ভাগবত গীতার ষষ্ঠ অধ্যায়ের পঞ্চম শ্লোক খুলে বার করতে পারেন, না হলে এটা স্ক্রিনেও দেখানো হবে, আমি বার করছি। কিন্তু যাদের কাছে আছে তারা বার করে ফেলতে পারেন ভগবত গীতা ষষ্ঠ অধ্যায়ের পঞ্চম শ্লোক। আমাদের ভক্তি জীবনের পক্ষে খুব উপকারী শ্লোক এবং যেটা প্রতি মুহূর্তেই বলতে গেলে লাগে। আবারও বলছি, ষষ্ঠ ষষ্ঠ অধ্যায়ের পঞ্চম নম্বর শ্লোক। যারা পেয়ে গেছেন একটু হাত তুলবেন, তাহলে তাদের মধ্যেই কাউকে আমি বলবো পড়তে। যে পেয়ে গিয়ে থাকবেন সে মাইক খুলে তার অনুবাদটা বলতে পারেন। খুব ইম্পর্টেন্ট শ্লোক, সেই শ্লোকটা আজকে আমাদের বিষয়বস্তু থাকবে। পেয়েছেন কেউ? ষষ্ঠ অধ্যায়ের পঞ্চম শ্লোক। হরে কৃষ্ণ প্রভু, কত স্কন্ধ? হ্যাঁ, স্কন্ধ নয়, আজ ভাগবত গীতার ষষ্ঠ ষষ্ঠ অধ্যায়ের 5 নম্বর শ্লোক, শ্রীমদ্ ভাগবত গীতা। হ্যাঁ প্রভু, পেয়েছি তো। পেয়েছেন? অনুবাদটা পড়ুন। অনুবাদ: মানুষের কর্তব্য তার মনের দ্বারা নিজেকে জড় জগতের বন্ধন থেকে উদ্ধার করা, মানুষের দ্বারা আত্মাকে অধঃপতিত করা কি কখনোই উচিত নয়। মনই জীবের অবস্থা ভেদ বন্ধু ও শত্রু হয়ে থাকে। পারে হরে কৃষ্ণ। থাকে। আচ্ছা, কেউ তাৎপর্যটা পড়বেন? একটু পড়ুন, অবস্থা অনুসারে পড়ুন কেউ। অবস্থান অনুসারে আত্মা বলতে দেহ মন ও আত্মাকে বোঝায়। যোগ হুম, পন্থায় বদ্ধ জীবাত্মা ও মনের বিশেষ গুরুত্ব আছে। যেহেতু মনে হচ্ছেন যোগ আমরা আওয়াজ অভ্যাসের পাচ্ছি। কেন্দ্র, তাই এখানে আত্মা বলতে মনকে বোঝানো হয়েছে। যোগের উদ্দেশ্য হচ্ছে মনকে বশ করে ইন্দ্রিয় বিষয় থেকে তাকে সম্পূর্ণ অনাসক্ত রাখা। এখানে গুরুত্ব দেওয়া হয়েছে যে মনকে এমন ভাবে সংযত করতে হবে যাতে তিনি বদ্ধ জীবকে অজ্ঞান সাগর থেকে উদ্ধার করতে সমর্থ হন। জড়বন্ধনে আবদ্ধ জীব মন ও ইন্দ্রিয়ের অধীন থাকে। বাস্তবিক পক্ষে শুদ্ধ আত্মা এই জড় জগতের আবদ্ধ হয়ে পড়ে, কারণ মন অহংকারের দ্বারা আচ্ছন্ন হয়ে জড় প্রকৃতির উপর আধিপত্য বিস্তার করতে চায়। তাই মনকে হুম, এমন ভাবে শিক্ষা দেওয়া উচিত যাতে হুম, সে আর মায়ার মিথ্যা চমকের প্রতি আকৃষ্ট না হয়, এবং তার ফলে বদ্ধ জীবাত্মার উদ্ধার হয়। ইন্দ্রিয় বিষয়ের প্রতি হুম। আকৃষ্ট হয়ে তার ফলে অধঃপতিত হওয়া হুম, উচিত নয়। হুম, হুম, বিষয়ের প্রতি আকর্ষণ যত বেশি হবে, ভবরোগের বন্ধনটিও তত দৃঢ় হবে। হুম, বন্ধন থেকে মুক্তির সর্বোত্তম পন্থা হচ্ছে কৃষ্ণ ভাবনায় মনকে সর্বক্ষণ নিযুক্ত করে রাখা। এই কথাটিকে জোর দেওয়ার জন্য ই শব্দটির এখানে প্রয়োগ করা হয়েছে, অর্থাৎ এছাড়া অন্য কোনো উপায় নেই। তাই
এই পন্থাকে অবশ্যই গ্রহণ করা উচিত। হুম। শাস্ত্রে বলা হয়েছে। শাস্ত্রে শাস্ত্রে বলা হয়েছে আগে বলা হয়েছে শাস্ত্রে বলা হয়েছে মন এব মনুষ্য নাম কারণাম বন্ধ মুখ্যায় মুখ্যয়। বন্ধায় বিষয়া সঙ্গ মুক্ত নির্বিষয় মন। মনে হুম। মানুষের বন্ধন এবং মুক্তির কারণ। ইন্দ্রিয়ের বিষয়ের প্রতি মনের তন্ময়তা হচ্ছেন বন্ধনের কারণ এবং বিষয়ের প্রতি মনের অনাসক্ত হচ্ছেন মুক্তির কারণ। অমৃত সিন্ধু উপনিষদে। সুতরাং কৃষ্ণ ভাবনায় সর্বদা মনকে নিয়োজিত রাখলে তোর মুক্তির লাভ সম্ভব হয়। হরে কৃষ্ণ। তো এটা খুব খুব ইম্পর্টেন্ট শ্লোক। আচ্ছা, এই শ্লোকটা কে বলছে? কে বলছে, কাকে বলছে? কে বলছে, কাকে বলছে বলুন? শ্রীকৃষ্ণ সমস্ত বাবু ভাগবত। অর্জুনকে বলছিল। তো কৃষ্ণ অর্জুনকে বলছে তো। তার মানে এই শ্লোকটা কৃষ্ণ অর্জুনের মাধ্যমে আমাদের সকলকে বলছে, হ্যাঁ কি না? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। এবার এই শ্লোকটার ভিত্তিতে আপনাদের একটা স্টোরি বলবো। এই স্টোরিটা আগেও বলা হয়েছে, কিন্তু আমি ধরে নিচ্ছি আপনারা হয়তো অনেকেই তখন ছিলেন না, কেউ কেউ নিশ্চয়ই থাকবেন যারা গোড়ার থেকে এই প্রোগ্রামে জয়েন করছেন। তবুও আমি আবার স্টোরিটা বলছি, আপনাদের মন দিয়ে শুনতে হবে। শুনে এই শ্লোকটার সাথে যে কৃষ্ণ বলছে কি করতে আমাদের, সেইটা সম্পর্কে কে কোনটা বলতে হবে, প্রশ্ন করা হবে। হ্যাঁ, তো একবার কি হয়েছে, একটা রাজা, খুব ভালো রাজা, প্রজাদের খুব ভালোবাসে। সে তার যে যুবরাজ, যে পুত্র, সেই যাতে একজন উপযুক্ত রাজা হয়, সে কি করলো, তার ছেলেকে বনের মধ্যে পাঠালো। বনে একজন সাধু আছে, ঋষি আছে। সেই ঋষির কাছে ভালো করে, কেননা রাজা ভাবছে যে আজকে আমি রাজা, আর আমার ছেলে যদি ভালো রাজা না হয় তাহলে গোটা রাজত্ব রসাতলে যাবে। তো ওকে এমন ভাবে একটা সুন্দর রাজা তৈরি করতে হবে যাতে করে দেশের সমস্ত প্রজারা সুখে শান্তিতে থাকতে পারে এবং এ একজন চরিত্রবান রাজা হতে পারে। তাহলে কে কাকে বনে পাঠাচ্ছে? কে কে পাঠাচ্ছে বনে? রাজা রাজা তার পাঠাচ্ছে ছেলেকে তার পাঠাচ্ছে। কাকে? তার রাজা ছেলে। তার পুত্র যুবরাজ, হ্যাঁ, যে ভবিষ্যতে রাজা হবে, পাঠিয়েছে ওখানে। আর যে সেজ, সেজ মানে যে ওখানে ঋষি, তিনি আশ্রমে থাকেন। ওখানে অনেক গুরুকুলের মতো অনেক ছাত্র আছে, রাজার ছেলেও গেছে। এখন রাজার ছেলে, আর তার আগে গুরুদেবকে অলরেডি সেই সেজকে রাজা বলে দিয়েছে যে একে তো আপনি সুন্দর একজন রাজপুত্র, যে কিনা ভবিষ্যতে এই চরিত্রবান একজন রাজা হবে, এমন করে দিন। আশ্রমে গেছে। এখন রাজপুত্র গিয়ে দেখে যে একদম সাধারণ জীবনযাত্রা, খাওয়া দাওয়া লাউয়ের সবজি, শোয়ার জন্য কোনো রাজপালঙ্ক নেই। তার মাথা ঘুরে গেছে। কিন্তু রাজা রাজা রাজার ছেলের জন্য একজন দুজন চাকর বাকর পাঠিয়েছে এমার্জেন্সির জন্য। এখন সেই রাজার ছেলে গিয়ে যে সেজ মানে যে ঋষি, তাকে হাত জোর করে বলছে যে আমি তো এত কষ্টে থাকতে পারবো না, তো আমি একটা পাশেই আপনার এখানে আসবো, আমি ক্লাস করতে আসবো, কিন্তু আমি পাশে থাকবো। আর দুদিন সেই সবজি লকির সাধারণ খাবার খেয়ে কি করে রাজপুত্রের পোষাবে? বাড়িতে রাজভোগ খায়, খাওয়াও তার পছন্দ হচ্ছে না। সেই জন্য দুটো অনুরোধ সে ঋষির কাছে রাখলো। এক হচ্ছে, আমি পাশেই থাকবো, আর ওর সাথে যে কুক, রাজা একজন কুক পাঠিয়ে দিয়েছে যদি কোনো এমার্জেন্সিতে দরকার হয়। রাজপুত্র তখন বলে দিয়েছে তাকে, দেখো আমি যেমন বলবো তেমন করে তুমি রান্না করো। আচ্ছা, তার মধ্যে সেজ বলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তবে রান্না কুক কেমন করবে সেটা আমি, যে সেজ বা ঋষি, সে বললো আমি যেমন যেমন বলবো, কুককে বলে দিল তুমি তেমন তেমন রান্না করে রাজপুত্রকে দেবে। হুম। যেমন রাজপুত্র বলছে তেমনটা করবে না। যাই হোক, সেই পাশেই, ওই আশ্রমের পাশেই রাজপুত্র একটা জায়গায় থাকে এবং সকালবেলা যখন পাঠ নেবার শুরু হয় সেই ঋষির কাছে আসে। তো ইতিমধ্যে কুক প্রথম দিনই রাজপুত্রের কাছে ঋষি যেমন করে বলেছে তেমন খাবার তৈরি করে দিয়েছে, কিন্তু রাজপুত্রের একদম পছন্দ হয়নি। এ তো একবারে আশ্রমের মতো খাবার, তাহলে আমার এসে আলাদা রান্না করার দরকার কি? কুককে বলছে রাজপুত্র, তুমি সেজ যেরকম বলছে তেমন নয়, আমি যেরকম বলবো তেমন রান্না করো, বলে তাকে মশলাদার খাবার রান্না করতে বলেছে। কুক আর কি করবে, সরাসরি রাজপুত্রের অর্ডার। এর মধ্যে রাজা কিন্তু কিচ্ছু জানে না।
সেই অনুপাতে ওই মশলাদার খাবার রাজপুত্র বলেছে, কুক রান্না করছে আর রাজকুমার খাচ্ছে। এদিকে ঋষি দেখছে যে এ রোজ আসছে, ক্লাসে বসে ঢুলছে, এত প্রবচন দেওয়া হচ্ছে, তার মধ্যে কিছু ঢুকছে না, আর চরিত্রেরও কোনো পরিবর্তন হচ্ছে না। তখন কুককে বলল যে তুমি রাজপুত্রকে কি খাবার দিচ্ছ? বলছে, হাত জোর করে সেজকে বলছে যে আমি কি করব, রাজপুত্র আমাকে এরকম এরকম খাবার করতে বলেছে। বলেছে যে না, তুমি আমি যেরকম বলছি তেমন করে খাবার করো। আবার সেই সেজের মতো খাবার বানিয়েছে, কিন্তু রাজপুত্রে আবার বকা দিয়েছে ওকে, আমি তোমাকে বলেছি না যে খাবার আমার অর্ডার মতো হবে। যাই হোক, ইতিমধ্যে আসছে যাচ্ছে, কিন্তু সেই রাজপুত্রের কোনো উন্নতি হচ্ছে না চরিত্রে। তখন বাধ্য হয়ে সেজ ফোন করেছে কাকে? কাকে ফোন করবে এবার? রাজাকে। রাজাকে বাবু। রাজাকে ফোন করেছে। বলেছে, হে রাজা মশাই, আপনি তো আপনার ছেলেকে পাঠিয়েছেন এখানে ভালো রাজপুত্র তৈরি করার জন্য, কিন্তু আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি সে তো না থাকে আশ্রমে, পাশে একটা ঘরে। প্লাস তার যে আমাদের আশ্রমের যে খাবার দাবার, তার খাবার ইচ্ছা হচ্ছে না, যার ফলে কি হচ্ছে, সে ওই মশলাদার খাবার খেয়ে ওখানে নিদ্রার কোনো নিয়ন্ত্রণ নেই, যার ফলে সে সকালবেলা এসে ভালো শিক্ষা দীক্ষা নিতে পারছে না। তাই আপনি আপনার রাজপুত্রকে ফেরত নিয়ে যান। আর যদি ওকে ইয়ে হতো, তাহলে আমার অনুযায়ী কথা শুনতে হবে। ইতিমধ্যে রাজা সঙ্গে সঙ্গে ফোন লাগিয়েছে কাকে? কুককে। কুককে ছেলেকে। বলেছে হ্যাঁ, তুমি রান্না করবে যেমন সেজ বলবে, যেমন রাজপুত্র বলবে তেমন রান্না করবে না। করবে না। এখন কুক ঘাবড়ে গেছে, সরাসরি রাজার কাছ থেকে ফোন এসছে, বুঝতে পারছেন? যথারীতি আবার সেই সেজ যেরকম বলে দিচ্ছে, হালকা খাবার রান্না করে দিয়েছে। রাজপুত্র আবার সেই কুকের উপর চড়াও হয়েছে, বলছে তুমি আবার সেই সেজের কথা অনুযায়ী রান্না করছো। তখন কুক এবারে হাত জোর করে বলছে যে মাফ করবেন, এবারে অর্ডার কে দিয়েছে? এবারে অর্ডার কে দিয়েছে? রা- রাজামশাই। রাজামশাই অর্ডার দিয়েছে। তো রাজার অর্ডার সব থেকে বড়। এই কথা শুনে রাজপুত্র তখন ঘাবড়ে গেছে যে এটা বাবার কাছেও খবর পৌঁছে গেছে। যাই হোক, কিন্তু ওই রকম করে সেই অর্ডার অনুযায়ী রান্না করতে করতে, সরল খাবার খেয়ে, রোজ রাজকুমার এসে ক্লাসে বসে, সুন্দর করে ঋষির শিক্ষা শুনে 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 একজন চরিত্রবান রাজা হয়ে গেল, রাজপুত্র হয়ে গেল চরিত্রবান। তখন সেই ঋষি রাজপুত্রকে রাজার হাতে ফেরত দিয়ে দিল, ভালো একজন রাজপুত্র। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, এই যে শ্লোকটা ভগবত গীতা শুনলেন, এখানে মনকে, বুদ্ধিকে আর ইন্দ্রিয়কে কে বলবে? আমাদের সবার মধ্যে বুদ্ধি, মন, ইন্দ্রিয় আছে, তো আপনাদের সকলের মধ্যে, আমার মধ্যেও আছে। মাইন্ড, ইন্টেলিজেন্স আর ইন্দ্রিয় আর আত্মা, চারটে জিনিস। এই স্টোরিতে কাকে বলবেন আত্মা, কাকে বলবেন মন, কাকে বলবেন ইন্দ্রিয়? হাত তুলুন। আপনারা যারা আগে থেকে জয়েন করতেন তারা বোধহয় এই স্টোরিটা জানেন। আপনি কি জানেন অরবিন্দ প্রভু? আপনি তো গোড়ার থেকে জয়েন করেছেন, এই স্টোরিটা শুনেছেন আগে? হ্যাঁ, হ্যাঁ বাবু। হ্যাঁ বাবু, শুনেছি। আচ্ছা, শুনেছি তাহলে আপনি বাবু। পরে উত্তর দেবেন। কে বলতে চান? এ তো সহজ স্টোরি। এখানে মাইন্ডকে বা মন, বুদ্ধিকে আর সোলকে, সোল, সোল, আত্মাকে বলুন। আপনাদের সকলের মধ্যে এই চারজনই আছে, কিন্তু কুকও আছে, আমাদের সবার মধ্যে আছে, কুকও আছে, রাজাও আছে, রাজপুত্রও আছে। বলুন, একটু মাথা খাটিয়ে চিন্তা করুন, কোনো অসুবিধা নেই, আমাদের কোনো তাড়াহুড়ো নেই। মাথার মধ্যে একটু তোলপাড় করুন, কি ব্যাপারটা ঘটলো ওটা স্টোরিটা। আচ্ছা, কমসে কম বলুন আত্মাকে, সোলকে। আচ্ছা এই চারটা, আর আচ্ছা কেউ বলুন তো ঋষি। তার আগে, না তার তার আগে বলুন আমাদের ইন্দ্রিয়, মন, বুদ্ধি, আত্মা, এদের সাজান দেখিনি, সব থেকে নিচে কে আছে আর সব থেকে ওপরে কে আছে? এই চারটে জিনিসের মধ্যে আমাদের ইন্দ্রিয়, আমাদের মন
বুদ্ধি, আর তারপরে আমাদের আত্মা। এই চারটার মধ্যে সব থেকে উপরে কে আছে? আত্মা। সব থেকে মন। তাহলে এই এই যে স্টোরিটার মধ্যে সব থেকে উপরে কে আছে? উপরে মানে আমি পাওয়ারের ঋষি দিক থেকে ঋষি বলি। ঋষি ঋষি ঋষিও তো আছে প্রভু। আধ্যাত্মিক ভাবে, ঋষি তো আধ্যাত্মিক ভাবে। রাজা, প্রভু এখানে রাজা হচ্ছে আত্মা, আর হুম। আহ, আর তার বুদ্ধি, বুদ্ধি হচ্ছে আহ, ঋষি রাজা ঋষি, বুদ্ধি হচ্ছে রাজা। ঋষি। ঋষি, ঋষি ঋষি আর বুদ্ধি আর হচ্ছে ওই ঋষি, রাজপুত্র হচ্ছে মন, রাজপুত্র হচ্ছে মন। আমার আর আর রাজপুত্র হচ্ছে মন। হচ্ছে ইন্দ্রিয়। আর কুক হচ্ছে ইন্দ্রিয়। ইন্দ্রিয়। কৃষ্ণকে ইন্দ্রিয়। এবার এই শ্লোকটার দিকে দেখুন, কৃষ্ণ কি বলছে? কৃষ্ণ বলছে, অর্জুন তুমি তুমি তোমার, আপনার আমার মন আছে। অর্জুনকে বলছে তুমি তোমার মনকে দিয়ে, আচ্ছা আমরা সবাই একটা খাঁচার মধ্যে আছি, ইয়েস অর নো? আপনি আমি, কে বেশ বলবে? প্রভু। খাঁচায় আচার আছে কি ভিতরে নেই? আছে প্রভু। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। খাঁচায় যদি একটা পাখি থাকে তাকে উদ্ধার করার দরকার কি না? খাঁচায় যদি একটা হ্যাঁ প্রভু। বন্দি নিশ্চয়ই, পাখি থাকে তাকে উদ্ধার করার দরকার তো, হ্যাঁ কি না? নিশ্চয়ই উদ্ধার করবো, হ্যাঁ প্রভু। তাহলে এটা যদি, শরীরটা যদি খাঁচা হয় তাহলে পাখিটা কোনটা? বলুন, শরীর যদি খাঁচা হয় পাখিটা কোনটা? পাখিটা হচ্ছে খাঁচার আত্মা। মধ্যে পাখিটা হচ্ছে আত্মা। কীর্তন কৃষ্ণ। তাহলে পাখিকে উদ্ধার করার জন্য কৃষ্ণ বলছে, কৃষ্ণ বলছে অর্জুন তুমি তোমার আত্মার মন দিয়ে এই আত্মাকে উদ্ধার করে গোলক বৃন্দাবনে চলে যাও। একে নিচে নামিয়ে এখানে 84 লক্ষের জনিতে ঘুরো না, ওর অধঃপতন হতে দিও না। বুঝতে পারছেন? যখন দেখুন সাধারণভাবে সব থেকে নিচে ইন্দ্রিয়, তারপরে মন, তারপরে বুদ্ধি। তাহলে ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করার কথা মনের, হ্যাঁ কি না? তো ইন্দ্রিয় হচ্ছে কুক, আর মন হচ্ছে রাজপুত্র। রাজপুত্র কুককে কি বলছিল? মশলাদার খাবার বানাও, তাই তো? হ্যাঁ, হ্যাঁ কি হ্যাঁ। না? আচ্ছা, হ্যাঁ কিন্তু প্রভু। ওদিকে ইন্দ্রিয়কে বুদ্ধি অর্ডার দিচ্ছে, কিন্তু মন শুনছে না। এবার আপনারা বলুন, আপনাদের কাদের এরকম এক্সপিরিয়েন্স আছে? ধরুন রাত্রির বেলা আপনি কোনো যে একটা প্রোগ্রামে গেছেন, আপনি জানেন যে মশলাদার খাবার খেলে আমি সকালে উঠে জব করতে পারবো না, তাতেও আপনি করে ফেলেন। কে কে এরকম করে ফেলেন একটু হাত তুলুন তো। আপনি জানেন কাল সকালে এতগুলো মিষ্টি আমি খাবো না, তাহলে সকালে জব করতে পারবো না, বা এত রাত্রিরে খেলে আমার জব চৌপাট হয়ে যাবে কালকে সকালে। কতজনের এরকম মনে হয়? তা সত্ত্বেও আপনি করে ফেলেন। আমি তো দু হাত তুলছি, আপনাদের কারোর হাত উঠছে? কারোর হাত উঠছে না, শুধু বনবিহারী প্রভু। এরকম কোনো পরিস্থিতি হয়নি যে যখন ভাবছেন না এটা করা ঠিক নয় কালকে, কিন্তু তবুও জীবের লোভে খেয়ে ফেললেন? ইয়েস। আর খেতে কারণ হয়ে নয়? যায়। তাহলে শুধু দুজনের? তাহলে তো পুরো স্টোরিটা লাগবে না। তো কথাটা হচ্ছে এই, প্রভুজি মাতাজি, এটা খুব ইম্পর্টেন্ট আমাদের পক্ষে বোঝার, কৃষ্ণ কি বলছে জিনিসটা। যে কারণে এটা আপনার আমার জীবন মরণের সমান। সওয়াল মানে এটা হয়তো একটা ক্লাস হচ্ছে, সেটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু আপনাকে আমাকে দাঁড়াতে তো হবে একটা জায়গায় যখন শরীরটা চলে এক্সপ্রেশন যাবে। রে। তার জন্য একটা শরীর ওয়েট করছে, ইয়েস অর নো? তার প্রভু। তার জন্য আমাদের সকলের জন্য একটা শরীর ওয়েট করছে, ইয়েস অর নো? তো কৃষ্ণ বলছে, অর্জুন তুমি এখান থেকে কেটে বেরিয়ে যাও, মনকে কাজে লাগাও। কিন্তু বুদ্ধি, তার মানে আমাদের বুঝতে পারছি, আমাদের অনেক সময় বুদ্ধি জানে যে আমি যদি এত রাত্রিরে এই এত মশলাদার খাবার খাই, বা এই যদি সকাল করে না শুই, সকালে উঠে জব করতে পারবো না। এই বুদ্ধি আছে, কিন্তু তা সত্ত্বেও কাজ করা যাচ্ছে না। সেজ বলছে কুককে রান্না করতে, কিন্তু মন তা সত্ত্বেও শুনছে না, ওকে অর্ডার দিচ্ছে। তাহলে হস্তক্ষেপ কার লাগবে? এবার হস্তক্ষেপ কার লাগবে? কাকে হস্তক্ষেপ করতে হলো এই পুরো ব্যাপারটায়? রাজাকে স্বয়ং। তার মানে অর্জুনকে কৃষ্ণ বলছে, তোমার যে মন আর ইন্দ্রিয় তোমাকে খেলাচ্ছে, এর প্যাঁচে পড়ো না। সরাসরি তুমি কেস হাতে নাও। রাজা কেসটা হাতে নিল কিনা? রাজপুত্রকে বাঁচিয়ে দিল কিনা? না হলে কোনোদিন ওই রাজপুত্র ওখান থেকে ভালো রাজপুত্র হয়ে ফিরতে পারতো? যদি সরাসরি না কুককে প্রভু। না ফোন করে বলতো তুমি এবার থেকে যা সেজ বলবে সেরকম রান্না করবে, একদম আমার ছেলের কথা শুনবে না।
তাহলে এই গোটা পরিবার, চারটে ক্যারেক্টারই আপনার আমার মধ্যে রয়েছে তো। তাহলে কৃষ্ণ বলছে যে, এবার শ্লোকটার অনুবাদ দেখুন, যে অর্জুন, তো প্রভুজি বলে যে আমাদের সব থেকে বড় শত্রু কাকে দিয়ে আমি এই আত্মাকে এখান থেকে বার করে নিয়ে যেতে পারবো? আপনি আমি, এই যে এখন আমরা ফেঁসে আছি, এখন মানুষের শরীরে রয়েছি, এই মানুষের শরীর থেকে, তো মানুষের শরীর থেকে কার কার সহায়তা নিয়ে আমি ভগবত ধামে যেতে পারবো? তার জন্য কার সহায়তা লাগবে আমাদের, বলুন? কৃষ্ণ বলছে তুমি মনের দ্বারা আত্মাকে উদ্ধার করে নাও, তাকে অধঃপতিত হতে দিও না। মনের দ্বারা তার মানে কৃষ্ণ অর্জুনকে বলছে যে, এখন কথা হচ্ছে কিন্তু মনকে, যখন মন বেগরবাই করবে, যখন আমি দেখবো যে এরকম আমার প্রতিদিন আমার মন খেলাচ্ছে আমাকে, সেই যত ভাবছি সকাল করে শুভ শুতে দিচ্ছে না, তখন কাকে হাতে নিতে হবে কেসটা? যখন মন কাজ করছে না, তখন কাকে নিতে হবে? তখন সেই মনকে শায়েস্তা করতে হবে। কি দিয়ে শায়েস্তা করবেন বলুন তো কেউ মনকে? আপনার আমার মনকে আপনি শায়েস্তা করার রাস্তা কি? মহাপ্রভুর হরে ভাষায় কৃষ্ণ কেউ, মহামন্ত্রে। হ্যাঁ, তো হরে কৃষ্ণ মহামন্ত্র হলে কি হবে বোন? মন কিভাবে জব্দ হবে যে শুদ্ধতা বলুন? আসবে। মন কিভাবে জব্দ হবে? শুদ্ধতা আসবে কি করে, কিভাবে হবে বলুন তো? মন, ধরুন হরে, স্মরণের মাধ্যমে। হ্যাঁ বলুন। হ্যাঁ, যখন হরে কৃষ্ণ মহামন্ত্র ধরুন উচ্চারণ করলাম, উচ্চারণ করার পর সেইটা, আমার মনটা আছে কোথায় বলুন? মনটা আছে কোথায়? আমার হাতে, বুকে, হৃদয়ে, কোনখানে আছে মনটা বসে কালপ্রিট? হৃদয়ের বাম পাশে। তাহলে তাহলে যখন হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করব, যখন তাকে কান দিয়ে শুনবো, তখন সে কান দিয়ে গিয়ে এইখানে গিয়ে সাফ করবে, হ্যাঁ কি না? হ্যাঁ প্রভু। তো তার মানে এই মনকে দিয়ে আমরা এখান থেকে কেটে বেরিয়ে যেতে পারি, অথবা এই মনের দ্বারা এবার একটা কেউ এক্সাম্পল দিন তো। কৃষ্ণ এই শ্লোকে বলেছে যেন তুমি মনের দ্বারা আত্মাকে অধঃপতিত করো না। তো আমরা মনকে উদ্ধার না করে অধঃপতিত কিভাবে করতে পারি? আরেকবার দেখুন শ্লোকটা, কৃষ্ণ কি বলতে চাইছে। আমার প্রশ্নটা হলো, আপনারা একটা এক্সাম্পল দিন যে যার দ্বারা আমরা মনকে অধঃপতিত করতে পারবো। মনে হয় অবস্থা কিভাবে আমরা মনের দ্বারা আত্মাকে অধঃপতিত করব, কেউ বলুন তো দেখি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন? না প্রভু, আসেনি এখনো। আসেনি। আমার প্রশ্ন হচ্ছে, আপনারা কেউ যে উদাহরণ দিতে চান হাত তুলুন, যে আত্মা, মনের দ্বারা আত্মাকে উদ্ধার করা আর তাকে অধঃপতিত করা, দুটো এক্সাম্পল দিন, যে কিভাবে আমরা মনের দ্বারা মনকে, এই আত্মাকে উদ্ধার করতে পারবো, আর কিভাবে মনের দ্বারা এই আত্মাকে আমি অধঃপতিত করতে পারবো। সবাই একটা প্র্যাকটিক্যাল নিজের জীবন থেকে এক্সাম্পল দিন, জিনিসটা বোঝার জন্য। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ বলুন, বলুন আমরা যখন কিভাবে। যে হ্যাঁ জাগতিক বিষয়ের প্রতি আমাদের মন বা ইন্দ্রিয় গুলোকে বলুন, নিবদ্ধ করব, শোনা যাচ্ছে, তখন বলুন। তখন আমরা আত্মাটাকে ওই দিকে ধাবিত করব। তখন আমাদের আহ মানে জাগতিক চিন্তাগুলো এক- বেশি হয়। একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিন না, প্র্যাকটিক্যাল, প্র্যাকটিক্যাল। আপনি বলতে চাইছেন ঠিক, কিন্তু একটা প্র্যাকটিক্যাল আমার কখন আপনি মনের দ্বারা আত্মাকে উদ্ধার করতে পারবেন, একটা এক্সাম্পল দিন। আর কখন আপনি মনের দ্বারা আত্মাকে অধঃপতিত করবেন, একটা এক্সাম্পল দিন, প্র্যাকটিক্যাল এক্সাম্পল। এই চয়েসটা কার কাছে রয়েছে বলুন তো? প্রথম কার হাতে ও রয়েছে নিজের চয়েসটা? নিজের নিজের কাছে চয়েসটা প্রভু। আমি এটা যদি কি মনে করি লটারি, নাকি যে আমাদের আমাদের নিজেদের কাছে চয়েস? নিজেদের চয়েস। নিজেদের নিজের কাছে চয়েস। চয়েস প্রভু। তো একটা করে চয়েস বলুন, যে প্রভু আমি যদি এই দিনের মধ্যে এই সময় এই কাজটা করি, মানে আমি আত্মাকে উদ্ধার করছি, তার বদলে যদি এই কাজটা করি, আমি আত্মাকে অধঃপতিত করছি। এই চয়েসটা প্রতি মুহূর্তে আমাদের কাছে আছে কেন? ইয়েস অর নো? ইয়েস। ইয়েস প্রভু। প্রতি মুহূর্তে আছে সবার কাছে, প্রতিটা মুহূর্তে আমরা আত্মাকে নয় উদ্ধার করছি, নইলে অধঃপতিত করছি। কে মানেন এটা? আশা করি সকলে মানেন।
তো আপনারা কেউ একটা করে হাত তুলে তুলে এক্সাম্পল দিন কিভাবে আমি আমার মনের দ্বারা, এখানে যে কৃষ্ণ বলছে, আত্মাকে উদ্ধার করতে পারি। উদ্ধরেত আত্মনা আত্মানম, মনের দ্বারা জীবাত্মাকে উদ্ধার করে। ভক্তি মানে হচ্ছে ম্যাটার থেকে স্পিরিটকে রেস্কিউ করে নিয়ে তুলে তুলে নেওয়া। বুঝতে পারছেন? আমরা এখন এই জড়জগতে পড়ে গেছি। আত্মাটা জড়জাগতিক নয়, এটা আধ্যাত্মিক। সে ফেঁসে গেছে এখন। এখন তাকে এখান থেকে টেনে বার করে নিয়ে যাওয়াটা হচ্ছে রেস্কিউ। রেস্কিউ হয় না, কেউ যদি জলে পড়ে যায়, ধরুন সমুদ্রের মাঝে জলে পড়ে গেছে, হেলিকপ্টার থেকে তাকে দড়ি দিয়ে তুলছে, লোকটাকে উদ্ধার করছে। তেমনি আপনার আমার, আমরা সবাই ফেঁসে গেছি। তো আপনি একটা করে, সবাই একটা করে উদাহরণ দিন, প্রভু মনের দ্বারা এইভাবে আমি আত্মাকে উদ্ধার করতে পারি প্রতি মুহূর্তে, অথবা মনের দ্বারা আমি আত্মাকে অধঃপতিত করতে পারি। অধঃপতিত করে মানে এখানেই ফেলে রাখা। কুকুর বেড়ালের শরীরে ঘুরতে থাকুক আপনার আমার আত্মা, ঘুরতে থাকুক এখানে। এটা হচ্ছে অধঃপতিত করা। আর এখান থেকে তুলে ভগবত ধামে চিন্ময় দিয়ে দিয়ে ডিসপ্যাচ করে দেওয়া মানে উদ্ধার করা। কেউ একটা করে এক্সাম্পল দিন তো, সবাই হাত তুলে। আমি একটা এক্সাম্পল, আচ্ছা যে কেউ একটা দিন প্রথমে। কোনো বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের? সহজ করে বলুন না, কোনো অসুবিধা নেই। এমনি কঠিন লাগছে সবার? কঠিন তো লাগার কথা না। ধরুন আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আমি সন্ধ্যেবেলা একা বসে আছি, মোবাইলটা আমার হাতে। আপনার মোবাইলটা, সবার তো এখন মোবাইল আছে, মোবাইলটা হাতে আছে। হঠাৎ করে হোয়াটসঅ্যাপ দেখছি, আমি অনেক কিছু করতে পারি। দেখি তো পুরোনো বন্ধুরা সব কি কি লিখেছে আমাকে, ও এখানে এটা লিখেছে। আর একটা লিঙ্কে দেখলাম এখানে ইলেকশনের নিউজ আসছে ইউটিউবে। আবার একটা দেখলাম শিল প্রভুপাদের লেকচার। তাহলে কোনটা দাবাচ্ছি কে ঠিক করছে? আমি কোন ঠিক বলেছি। ইউটিউবের ভিডিওটা দেখবো কে ঠিক করছে আমার? কে বলবে? আমি নিজে নিজে ঠিক আমি করছি আমি নিজে, যে কোনটা আমি দেখবো। নিজে না, আমি নিজে তো সোল। মন। আমার মন ঠিক করে দিচ্ছে, এই এটা দেখ, এটা দেখ, হ্যাঁ কি না? হ্যাঁ বাবা। আচ্ছা আমাদের মন বলুন তো কি, যা মেটেরিয়াল না স্পিরিচুয়াল? আমাদের মন জড় না এটা এটা আধ্যাত্মিক জিনিস? আমাদের মন ম্যাটেরিয়াল প্রভু, জড়। কে কে মন, কে কে মনে করেন মেটেরিয়াল আমাদের মন? আচ্ছা আমি আপনাদের আরেকটা জিনিস দেখাই, আগেও দেখিয়েছি, এটা আমি রোজই দেখাই সব জায়গাতে। ধরুন আমি একটু কাছে যাই, এইখানে এই যে পাঞ্জাবিটা দেখছেন আমার, এই হাতটা হ্যাঁ তুলছি, বাবা। হাতটা নামছে, তাহলে এই পাঞ্জাবিটা কি? এটা মন না আত্মা? জড়বস্তু। পাঞ্জাবিটা মন। পাঞ্জাবিটা মন। আর মন। তাহলে এটা যদি এটা 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 জ্বর না, এর প্রাণ আছে? পাঞ্জাবিটার প্রাণ আছে? এটা হচ্ছে না জড় বাবা, প্রভু, জড়বস্তু। বোঝানো হয়। হাতটা হচ্ছে আমাদের মন, এটা জ্বর। আত্মা। এখন আমি তুলছি হাত, ওপরে উঠছে নামছে, তাহলে জ্বর হলে উঠছে কি নামছে কি করে? আমার পাঞ্জাবিটা উঠছে হাতের নামছে কি করে? হাতের হাতের দ্বারায়। জন্যে, মানে আত্মা আছে বলে মন কাজ করছে। আপনি আমি মরে গেলে বাইরে বেডে যদি শবদেহ থাকে, তার মন আর চিন্তা করতে পারবে এটা খাবো ওটা খাবো? না বাবা। পারবে না। না। তার মানে পাঞ্জাবির কোনো হিম্মত আছে ওপরে ওটা নিচে নামার? এ তো হাতের না জন্যে। বাবা। কিন্তু দেখুন, এই মনই আপনাকে আমাকে ফাঁসাচ্ছে এখানে কুকুর বেড়ালের শরীরে। এই মনটাই আপনাকে আমাকে এখানে জড়জগতে বেঁধে রাখছে কিনা বলুন না? হ্যাঁ বাবা। কতজন মনে করেন যে প্রভু এই মনই আমাকে ফাঁসাচ্ছে? শক্তি নিচ্ছে হাতের থেকে, পাঞ্জাবিটা উঠছে নামছে, কিন্তু এই এই পাঞ্জাবি হাতকে যদি ফাঁসায়, মন ঠিক সেই কাজ করছে আপনার আমার থেকে। বুঝতে পারছেন? ওটা অ্যাকচুয়ালি জড়। মনের কিন্তু মন একদম মেটেরিয়াল, ভগবত গীতায় লেখা আছে। শুধু তফাৎ হচ্ছে ওটা সূক্ষ্ম, বাস। তাহলে এবার সবাই এক্সাম্পল দিন। এই যে মোবাইলের উদাহরণটা দিলাম, আমি প্রভুপাদের লেকচারও শুনতে পারি, আমি আমি অন্য কিছুও দেখতে পারি। তাহলে কোনটা করলে আমি মনকে উদ্ধার করা হচ্ছে, আর কোনটা হলে মনকে অধঃপতিত করা হচ্ছে, কেউ বলুন?
এটা তো তো আমি বলুন যদি কেউ। সবসময় কৃষ্ণ ভাবনাময় অমৃতের সাথে যুক্ত থাকি তাহলে মনকে উদ্ধার করতে পারবো। আর যদি আমি খারাপ হ্যাঁ, চিন্তা ভাবনা নিয়ে থাকি, খারাপ দিকে ধান খারাপ কিন্তু দিকে দেখি, কিন্তু খারাপ সেটা কিছু ঠিক করে শুনি, দেবে কে? তাহলে সেটা আমার ঠিক মনটা করে দেবে কে? ঠিক করে দেবে কে? বুদ্ধি। আচ্ছা, ভোরবেলায় রাত্রিরে ভাবলেন না, আপনি প্রবচন শুনে এত আপনার জোশ এসে গেছে, কাল থেকে আমি রোজ ভোরবেলা একদম ব্রহ্ম মুহূর্তে 16 মালা জপ করবো, রাত্রি ঠিক করলেন, অ্যালার্মও দিলেন। 4টের সময় যখন অ্যালার্ম বাজলো, তখন ওই অ্যালার্মটাকে বন্ধ করার জন্য কে হাতটা বাড়াবে? হাত আপনি আপ যাবে নাকি তাকে কেউ অর্ডার করবে? সেটাকে মন। মন, মন প্রভু। তাহলে বলুন, উঠে জব করলে আপনি বেরিয়ে যেতেন তো ভগবত ধামে, আত্মাকে হ্যাঁ রেস্কিউ করে নিয়ে, কেউ যদি রোজ উঠে জব করে। তা হ্যাঁ প্রভুপাদ বলে দিয়েছে, প্রতিদিন যে 16 মালা জপ করে ভোরবেলা ব্রহ্ম মুহূর্তে, তাকে এখানে কেউ আটকে রাখতে পারবে না। গ্যারেন্টেড ভগবত ধাম। এমন এত বড় আচার্যের যদি কোনো কথা হয়, তার মানে কতটা কনফার্ম কথাটা, তাই না? প্রতিদিন যদি কেউ ব্রহ্ম মুহূর্তে জপ করে 16 মালা, এটা প্রভুপাদের গ্যারেন্টি যে তাকে এই জড়জগতে কেউ আটকে রাখতে পারবে না। এখন এই স্কোপটা কার হাতে আছে? প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে উঠে জপ করা, নিজের হাতে মঙ্গল, প্রভু। এটা কার হাতে আমার আছে? আমার আমার হাতে আছে, আমার নিজের হাতে আছে এটা আমি। আচ্ছা, কে কে মনে করেন নিজের হাতে রয়েছে? কে কে মনে করেন না প্রভু, এটা তো আমার হাতে নেই, আমার মনের হাতে আছে, ও যা ঠিক করে দেবে সেটাই হবে। আমি বললে তো কথা শোনে না। অরবিন্দ প্রভু তো বলেছেন, আর বাকিরা সবাই হাত তুলে বলুন, খুব ইম্পর্টেন্ট কিন্তু, এই মন যে আমাদের সব থেকে বড় সর্বনাশ করছে, এটা যদি আমরা জেনে যাই না, আমাদের কাউকে বেশি প্রবচন শুনতে হবে না। কাউকে শুনতে হবে না প্রভুজি মাতাজি। আমরা এই এই গল্পে যে বললাম, ওই যে রাজা হচ্ছে আত্মা, রাজা নিজে কেস হাতে তুলে নিল ওই ওই ছেলেকে বাঁচাবার জন্য। তেমনি এখানে কাকে কেস হাতে তুলতে হবে? আপনি আমার আপনার ভবিষ্যৎটা আমি আমার মনের কাছে ছেড়ে দেবো, যে কিনা একটা জ্বর, নাকি আমি হাতে তুলে নেবো কেসটা, যে না, আমাকে আমার যে শরীর গেলে এটা আমার সব থেকে বড় সমস্যা, এখানকার সংসারের সমস্যা আছে, এ তো আপনি মিটে যাবে যেদিন শরীর চলে যাবে। আর আর আমরা কেউ জানবো না যে আমার মেয়ের বিয়ে হলো কি, যে ছেলের চাকরি হলো কি না। কিন্তু একটা সমস্যা সেটা মিটবে না, সেটা হচ্ছে এই জড়জগতে ঘুরবো কি না ঘুরবো। সেটাই কৃষ্ণ অর্জুনকে বলছে, যে অর্জুন, তুমি তোমার মনের দ্বারা আত্মাকে এখান থেকে টেনে বার করে নিয়ে চলে যাও, মানুষের শরীর পেয়েছো, আর এটা মানুষের শরীরই সম্ভব। আচ্ছা বলুন না, ধরুন আমাদের মৃত্যু হয়ে গেল, অন্য শরীর পেলাম, আমি আমি আর 1 মালা জপ করতে পারবো? যদি আমার এটা কুকুরের না শরীরে যায়, প্রভু, আত্মা, পারবো না। না। হরি কথা হবে, কুকুর বসে থাকবে, হরি কথা শুনতে পারবে না, কেননা কান ফান সব ভাড়ায়, সব কটা ভাড়ায় প্রভুজি মাতাজি। আপনার আমার চোখ কান, এই যে জিহ্বা দিয়ে আমরা হরি কথা বলছি শুনছি, এটা যে কতটা টেম্পোরারি, এটা ধারণা নেই বলে আমাদের কোনো রুচি নেই। আর এইটা পাওয়ার জন্য কৃষ্ণের কাছে অনেক কেঁদে কেটে মানুষের শরীর পেয়েছি, বুঝতে পারছেন? আর আজকের দিনে আপনাকে ভাগবতমের শ্লোক দেখাবো, দেবতারা গিড়গিড়িয়ে কাঁদছে একটা মানুষের শরীর পাওয়ার জন্য। দেবতারা, চিন্তা করে দেখুন। আর ভাগবতম বলছে, ভাগবতমে শ্লোকগুলো আছে, আপনারা খুলবেন, পঞ্চম স্কন্ধের 19 অধ্যায়ের 21, 22, 23, 24, 25। দেবতারা যারা এত আনন্দে আছে এখন দেবলোকে স্বর্গে, তারা বলছে যে আমরা এত কাঠখড় পুড়িয়ে এখানে এসে ফেঁসে গেছি, কৃষ্ণ তুমি আমাকে একটা মানুষের শরীর দাও ভারতবর্ষে। ভারতবর্ষ যখন বলছে দেবতারা, তখন কিন্তু আজকের দিনের ভারতবর্ষ নয়, তখনকার দিনে গোটা পৃথিবীটাই ভারতবর্ষ ছিল, তার মধ্যে বাংলাদেশ এগুলো বাইরে নয়। দেবতারা একটা শুধু মানুষের শরীর চাইছে, দেবতারা কিন্তু এটা চায়নি, হ্যাঁ কৃষ্ণ তুমি আমাকে একটা মানুষের শরীর দাও, কিন্তু তার সাথে একটু রোজগার পাতি যেন থাকে, এটা কিন্তু চাইনি, শুদ্ধ মানুষের শরীর চেয়েছে। আচ্ছা কেউ বলুন তো, কেন চাইছে দেবতারা মানুষের শরীর? অত বহাল তবিয়াতে আছে, প্রভু ভগবানের সেবার সাথে যুক্ত জানেন তো, থাকার জন্য। দেবতাদের ওখানে কোনো রোজগার করতে হবে না, যদি মনে করে যে আমার হ্যাঁ বলুন, ভগবান সেবা করার জন্য, ভগবানের সেবার সাথে যুক্ত বলুন থাকার প্রভু। জন্য চাইছে যে আমি। বলছি ভগবানের সেবা করার জন্য, হুম, ভগবানের সাথে তার সেবার মানে সাথে যুক্ত প্রভুজি থাকার জন্য মাতা, চাইছে মানুষের শরীরটা।
কেন ওখানেও তো সেবা করতে পারে, অসুবিধা কি আছে? দেবতাদের ওখানে অভাবের কি আছে? কেউ বলুন তো কেন দেবতারা মানুষের শরীর চাইছে? আচ্ছা, সুমুখী দেখ- কৃষ্ণ বল্লভী দেবীদের মাতাজি বলুন, কেন দেবতারা মানুষের শরীর চাইছে? আপনারা বলুন, ভাগবতমের শ্লোকগুলো দেখে নেবেন, না হলে আমাকে বলবেন, আমি পাঠিয়ে দেবো। কেরম দেবতারা কৃষ্ণের কাছে গিড়গিড়িয়ে কাঁদছে যে আমাকে মানুষের, ভারতবর্ষে একটা মানুষের শরীর দাও, আমরা এখানে ভুল করে চলে এসেছি। হ্যাঁ বলুন, ভগবান সুমুখী সেবা কৃষ্ণ করার বল্লভী জন্য। মাতাজি বলুন। তো আমার প্রশ্ন তো ও কথা তো ইয়েও বললো প্রভুজি, আমি বললাম সেবা ওখানে করবো, অসুবিধা কি আছে? স্বর্গলোকে তো জিনিসপত্র, এখানে তো সেবা করতে গেলে ধরুন ভালো যদি জিনিসপত্র কিনতে হয় এত পয়সা লাগবে, যদি না থাকে পারা যাবে না। ওখানে তো মনে যা চাইবে সব চলে আসবে দেবতাদের কাছে। কোনো হরে অফিসে হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। আমি বলবো প্রভু। যেতে হবে না, চাষবাস করে রোজগার করতে হবে না, ব্যবসা বাণিজ্য করে রোজগার করতে হবে। হ্যাঁ, হ্যাঁ বলুন, বলুন প্রভু। ও, মানে দেবতারা হ্যাঁ এই জন্য কে প্রার্থনা। বলছিলেন বলুন, আমি শুনতে হ্যাঁ প্রভু, পেলাম। আমি বলছিলাম দেবতারা এই জন্য প্রার্থনা করতেছে, কারণ একমাত্র মানুষ্য শরীর আমাদের যে লক্ষ্য বৈকুণ্ঠ ধাম যা মুক্তি পাওয়া, একমাত্র মানুষ্য শরীরে সম্ভব। সেটা হ্যাঁ। ভগবানকে ভজন সাধন করকে আমাদের এই মানে জড়জাগতিক বা আমাদের যে লক্ষ্য মুক্তি পাওয়া, সেই মুক্তি পাওয়ার লক্ষ্য একমাত্র মানুষ্য শরীরেই সম্ভব। হম। দেবতাদের শরীরে সম্ভব নয়? দেবতার শরীর, সম্ভব দেবতারা তো প্রভু। কত প্রার্থনা আছে ভাগবতমে। হরে কৃষ্ণ। হ্যাঁ, তাহলে প্রবলেমটা কোথায়? সেই প্রবলেমটাও দেবতারা কিন্তু ওখানে বলেছে প্রভুজি মাতাজি, ওই ভাগবতমের শ্লোকে আছে, কেন পাচ্ছে না? ও বলছে অতিশয় ইন্দ্রিয় উৎসবাত। আচ্ছা, তারিণী সুচিত্রা মাতাজি বলুন, আমার মনে হয় বলুন। প্রভু হচ্ছে দেবতারাও ভগবানের সেবা এখানে করতে পারে, কিন্তু এখানে হচ্ছে ইন্দ্রিয় তৃপ্তিটা বেশি আছে প্রভু। মানে ইন্দ্রিয় হ্যাঁ। তৃপ্তিতে ভক্ত সবাই বেশি। আর এখানে আচ্ছা, হ্যাঁ কারেক্ট 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 কারেক্ট। কেন? ধরুন আজকে আপনি আমি যদি দেখেন সব সুন্দর চলছে একদম, কোনো রোজগার করতে হবে না, আপনি যা হয়ে যাবে এক্ষুনি, মনে হলো বাংলো বাংলো, এক্ষুনি হয়ে যাবে একদম সব থেকে দামি কার কার। আচ্ছা, শরীরের কোনো জ্বালা যন্ত্রণা নেই, কোনো কষ্ট নেই, দেবতাদের কোনো ব্যাধি নেই, তাহলে এত আনন্দের মধ্যে আমরা দুঃখে থেকে হরিনাম করতে পারছি না, তখন আর হরি কথা মুখে আসবে? দেবতাদের ওইটা প্রবলেম, বুঝতে পারছেন, যে ওখানে এত সুখের সামগ্রী, কোনো কষ্ট নেই। সেই জন্যে ওরা আক্ষেপ করছে যে আমাদের যদি একটু কষ্ট থাকতো তাহলে মানুষের শরীর নিয়ে ভালো করে, আর এটা ভারতবর্ষে সম্ভব, কেননা এখানে কষ্টটা আছে, ওই কষ্টের জোরে তোমাকে ডাকতে পারতো। তো তার মানে কৃষ্ণ বলছে যে তুমি এখান থেকে বেরিয়ে যাও অর্জুন, মনকে ব্যবহার করে। হ্যাঁ, তার মানে ভোরবেলা যখন মন আপনার বলবে থাক একটু ঘুমিয়ে নি, কাল করব জব, তখন অর্জুন কি কৃষ্ণ কি বলছে, কি করবেন তখন? বলুন তো কেউ। আমার এই নিজের কথা, শ্লোকটা শোনার পর কালকে আমার যদি নিজের আপনার কথা মন শুনতে হবে, বলে, মনের কথা হ্যাঁ, শোনা যাবে না। আমার মনের নিজের কথা কথা শোনা শোনা যাবে, যাবে মনের না, কথা শুনতে হবে না। তাকে উঠে এক আমাকে তোকে থাপ্পড় তুরন্ত উঠতে লাগাতে হবে। হবে, বুঝতে পারছেন, যে তুই আমাকে ফাঁসাচ্ছিস। এই শ্লোকটা সবাই বাড়িতে পড়ে নেবেন, আমরা এখানে আলোচনা করব না, শুধু আমি একটু স্ক্রিনে দেখিয়ে দেবো। আপনারা এর আগের দিন, এইটা তো প্রায় প্রায়ই বলা হয়, আপনারা নিশ্চয়ই জানেন যে এই জগতে ভাগবতম বলছে সব থেকে বড় শত্রু আমাদের কে? মন। নায়ম জনমে সুখ দুঃখ হেতু। যাদের কাছে ভাগবতম আছে এক্ষুনি বার করে ফেলুন, বার করে নিয়ে একবার শত্রুকে চিনে নিন। 11, 23, 42 আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি সব থেকে বড় কালপ্রিট কে আপনার আমার মধ্যে বসে আছে। আমরা বলি শ্বশুর, শ্বশুর শত্রু, শাশুড়ি শত্রু, দেওর শত্রু, ছেলে ভালো নয়, বৌমা কথা শোনে না, সব, এরা কেউ শত্রু নয়। ভাগবতম বলছে আমাদের সব আমার থেকে আমার বড় নিজের শত্রু মন আমার আমাদের শত্রু। মধ্যে বসে আছে, আমার এ নিজের হচ্ছে মন। আমার মন। বুঝতে পারছেন? নায়ম জনমে হ্যাঁ প্রভু। সুখ দুঃখ হেতু, না দেবতাত্মা, দেবতাও কোনো আমার পেছনে লাগেনি। আচ্ছা, আমি স্ক্রিনে দেখাচ্ছি, একবার দেখে নিন। আবারও বলছি, এটা মুখস্থ করার জন্য নয়, যা শত্রুকে চিনে নেওয়ার জন্য। ওর গীতাতেও সেই কথা বলছে, ভাগবতমও সেই কথা বলছে। এই যে আপনার আমার মন, হ্যাঁ, দিন রাত নাচাচ্ছে, কৃষ্ণের থেকে দূরে সরাচ্ছে।
নায়ম জনমে সুখ দুঃখ হেতু না দেবতাত্মা গ্রহ কর্ম কালহ মনোহ পরম কারণমামনন্তি সংসার চক্রম পরিবর্তয়ের জয়। অনুবাদ: ব্রাহ্মণ বললেন, এই সমস্ত লোকেরা আমার সুখ দুঃখের কারণ নয়। কারা এই সমস্ত লোকেরা? মানে আমার আশপাশে যারা লোক আছে, সমস্ত মানুষ। আমার ছেলে নয়, বৌমা নয়, আমার শাশুড়ি নয়, শ্বশুর নয়, ব্রাহ্মণ বলেন যে এই সমস্ত লোকেরা অফিসের বস নয়, পাড়ার লোক নয়, যে ভাই আমাকে ঠকিয়ে দিয়েছে সে নয়, কেউ নয়। কোনো লোক তোমার সুখ দুঃখের কারণ নয়। আচ্ছা, তাহলে কি দেবতারা? আচ্ছা, শনি দেবতা বোধহয় পিছনে লেগেছে। ভাগবত বলছে না না না, কোনো দেবতা তোমার দুঃখের কারণ নয়। ও, বুঝতে পেরেছি। তাহলে হতে পারে হয়তো আমার নিজের শরীর, এই ব্লাড সুগার ব্লাড প্রেশার হয়ে গেছে, তো তাহলে ওই শরীরই আমার দুঃখের কারণ। ভাগবতম বলছে আবার ভুল করছো, ও তোমার কারণ নয়। আচ্ছা, তাহলে হতে পারে গ্রহ নক্ষত্র। কেন আমার এই বৃহস্পতি গ্রহটা না একদম ডাউন আছে, যা রোজগার হচ্ছে সব খরচা হয়ে যাচ্ছে। ভাগবতম বলছে না, কোনো গ্রহ নক্ষত্র স্টার তোমার ঠিক নেই, সেটা তোমার দুঃখের কারণ। ও, বুঝতে পেরেছি। আমার সব আগেকার সব পুরোনো জন্মের সব কর্ম, খারাপ কর্ম করেছি, এবার এই জন্মে হয়তো গোড়ার দিকে খারাপ কর্ম করেছি, সেই জন্য আমার এত কষ্ট। ভাগবতম বলছেন না, ওটাও কোনো কারণ না। ও, লাস্ট পেয়েছি এবার। কি? আরে ছোটবেলা একটা অ্যাস্ট্রোলজারকে দেখেছিলাম, ও বলেছিল তোমার এই 4টে বছর খুব খারাপ যাবে, এইটা কেটে গেলেই আমার ভালো দিন আসবে। ভাগবতম বলছে এটাও না। তাহলে কারণ কি? তোমার একমাত্র, তোমাকে এই 84 লক্ষের জনিতে ঘোরাচ্ছে তোমার মন। মন বুঝতে প্রবণ। পারছেন? তাহলে আপনার আমার মন। তাহলে মনকে সাইজ করবেন কি করে? মনকে সাইজ করবেন কি করে নামের দ্বারা, বলুন? আর হরিনামের কেউ দ্বারা বলুন, প্রভু। হ্যাঁ, আর কেউ বলুন, কি করবেন মনকে? মহাপ্রভু কি করতে বলেছে মনকে? ঝাঁটা চিত্ত দর্পণ। হ্যাঁ, কে বললেন বলুন একবার, খুব ঝাঁটা দিয়ে পিটাইতে বলছিল। ভালো। বলুন, এটা কে বলেছে ঝাঁটা পেটা করার জন্য আর জুতো মারার জন্য? কে বলেছে এটা আমাদের? বলুন বলুন, কতবার ঝাঁটা মারতে বলেছে? সকালবেলা সময় রাত্রের বলছে, বেলা সকালে সময় দুপুরে সময়। শুধু সকালে দুপুরে রাত্রিবেলা দুবারই ঝাঁটা নাকি অন্য কিছু? না, তবু সবসময় মনের কথা শোনা যাবে না, সবসময় আমার নিজের কথা শুনতে হবে। মনের কথা শুনলে ফাইসে কে যাবে। বলেছে সকালবেলা মনকে 100 বার ঝাঁটা আর সন্ধ্যাবেলায় 100 বার জুতো? কে বলেছে? আমাদের কোন জুতোর আচার্য? ভক্তিবিনোদ ঠাকুর আমাদের কোন আচার্য বলেছে বলুন? ছিল না। ভক্তিবিনোদ ঠাকুর বলেছিল না? ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছে। যাই হোক, এই যে ঝাঁটা, আর এটা মানেটা কি? এখন মনকে পেলে তবে তো ঝাঁটা পেটা করবেন। বার করবেন কি করে মনকে? এইরকম বুক থেকে হাত দিয়ে মনকে বার করে আনতে পারবেন হাতে, যে ঝাঁটা মারবেন তাকে? আর ঝাঁটাটা মারবেন কি করে, কেউ পদ্ধতিটা বলুন তো? হ্যাঁ, ঝাঁটা মারার পদ্ধতি হচ্ছে, যদি আপনাকে ধরুন মন পেছনে খেলায়, তাহলে মনকে বলবেন, সকালবেলা উঠতে দিল না, তাহলে মন করবেন তোকে আজকে 32 মালা করাবো, 16 মালা করাবো। তুই আমাকে এখানে ঘোরাবি 84 লক্ষের জনিতে। এটা হচ্ছে মনকে ঝাঁটা পেটা করা আর জুতো মারা। একবেলা খাওয়া বন্ধ করে দেবে তো। যেই এরকম করবেন না, তারপর মন সুরসুর করে করবে। বুঝতে পারছেন? কোনো ভক্ত, আমি একজন প্রবচনে শুনেছিলাম, খুব ভালো বলেছে, যদি কেউ ঠিক করে নেয় যে আমি 16 মালা ছাড়া পেটে খাবার দেবো না, হলে তবে খাবো, তো বলছে এই পেটই তখন 16 মালা জপ করিয়ে নেবে। বুঝতে পারছেন? পেটের জ্বালা, কথাটা ঠিক। তাকে যদি আপনি এরকম করে সায়স্তা করে হ্যাঁ দিতে প্রভু। পারেন, এইটা হচ্ছে মনকে ঝাঁটা মোটা করা। তুই যদি, আমি 16 মালা জপ করছেন, এদিক ওদিক থেকে মন আপনাকে খালি ভাগাচ্ছে। একবার বসে জপ করলেন, মন চলে গেল এই ওইখানে কি করব, ওইখানে কি করব, আর তার ভুলে পড়লেন, হয়তো হাত থেকে নামের মালা পড়েই গেল। তখন আপনি যদি তাকে একবার গিয়ে রীতিমতো একদম কড়া কথায় বলেন যে তুই এরকম করছিস, তো তোকে আজ আমি 32 মালা করাবো, দেখ, তখন আস্তে আস্তে মন কায়দা হবে। যাই হোক, আমরা এখানে বিরতি দেবো। এই নায়ম জনমের শ্লোকটা সকলে পড়ে পড়ে নেবেন, হ্যাঁ?
আর ওই যেমন রাজা যেমন নিজের কেস হাতে তুলে নিল, আপনার আমার হাতে সবারই চয়েস রয়েছে যে আমরা এখানে এত কিছু নিজের পাওয়ার পর কাছে 84 লক্ষের জনিতে ঘুরবো নাকি ভগবত ধামে ফেরত যাবো, সব চয়েস আমাদের কাছে আছে। আর যখন আমরা এই মনকে ঘুরে দাঁড়িয়ে মনকে দেখেছেন, মন লাস্টে বলে মনহি পরম কারণম অমনন্তি। অমনন্ত মানে সমস্ত শাস্ত্র, সমস্ত সাধু বৈষ্ণবেরা বলে গেছে এই মনই হচ্ছে একমাত্র কারণ যে আপনাকে আমাকে 84 লক্ষের ঘানি টানাচ্ছে। বুঝতে পারছেন? এখন চয়েস হচ্ছে আমাদের কাছে। আর কৃষ্ণ বলে দিচ্ছে, কৃষ্ণ তুমি অর্জুন তুমি তোমার এই মনকে দিয়ে এখান থেকে উদ্ধার করে বেরিয়ে যাও ভগবত ধামে। তো আমরা মহাপ্রভু সেই মনকে মার্জন করার জন্য হরিনাম দিয়েছে, চেততর্পণ মার্জনম। আর এর একমাত্র জম হচ্ছে হরিনাম। আর যখন কৃষ্ণের কাছে কেউ প্রার্থনা করে যে ভগবান তুমি আমাকে, আমি ভাগবতম আগে জেনে গেছি যে মনি আমি পাঠাচ্ছি, আমি কিছু করতে পারছি না, তুমি হেল্প করো, তুমি নাম রূপে একে এর টুটিটা টিপে ধরো আমার কান দিয়ে ঢুকে, হরে কৃষ্ণ 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 হরে হরে। এইভাবে যখন প্রার্থনা করে সুন্দর করে জপ করবো, হুম, আর কান দিয়ে হরিনামটা শুনবো, এই কান দিয়ে গিয়ে বুকের মধ্যে গিয়ে ওই যে মন আমাকে 84 লক্ষ জনিতে ঘোরাচ্ছে, ওই আমাকে ওই ওর ওই হরিনামী কৃষ্ণ ওখানে গিয়ে তাকে সাইজ করে দেবে একদম। আমাদের এখানে মহারাজ এসেছিলেন, হিজ হোলিনেস ছিল প্রভুপাদের শিষ্য, উনি বললেন আরে তোমরা তোমাদের চিন্তা কি আছে, কৃষ্ণের কাছে কেউ দাঁড়াতে পারবে না, ওকে শুধু কান দিয়ে ঢোকাও না ভেতরে, স্পষ্ট উচ্চারণ করো। ওই জন্য প্রভুপাদ বলছে কান দিয়ে, তারপরে ও এখানে গিয়ে কি করতে হবে কাকে কি করতে হবে সব ঠিক করে দেবে। সেই জন্য শোনাটা খুব জরুরি মনোসংযোগ সহকারে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। স্পষ্ট উচ্চারণ, কান দিয়ে শুনবো, কর্ণপ্রথ রন্ধ্র দিয়া হৃদি মাঝে প্রবেশিয়া। তো কর্ণরন্ধ্র, পথ দিয়া, এই পথ মানে রাস্তা, কোনটা রাস্তা হরিনামে যাওয়ার, কর্ণরন্ধ্র হৃদি মাঝে প্রবেশিয়া, এইখানে হৃদয়ের মধ্যেখানে গিয়ে কৃষ্ণ প্রবেশ করবে, করে ওই মনের টুটি টিপে ধরবে, চেতদর্পণ মার্জনম করবে, অনেক কাজ করবে, কিন্তু তাকে কান দিয়ে ঢোকাতে হবে। ঢোকানোটা কার হাতে? নিজের হাতে ঢোকানোটা করে। কার হাতে? তো আমি যদি বাইক চালাতে চালাতে করি, রাস্তায় লোক দেখতে দেখতে হরিনাম করি, ওই আর কৃষ্ণ তো ঢুকতেই পারছে না কান দিয়ে, কেন আমার তো মন অন্যদিকে। আর ওই মনকে, ওকে ওরই সার্জ অপারেশন হবে প্রভুজি মাতাজি, আপনার আমার অপারেশন হবে না। হরিনাম অপারেশন কাকে করবে? মনকে না, আপনার আমার জামা কাপড়কে। কাকে অপারেশন করবে হরিনাম? মনকে করে। তো অপারেশন সেই জন্য, যখন মন যদি হরিনাম থেকে পালায়, উঠে চলে গেছে, আপনার কি কালকে রান্না হবে সেই নিয়ে চিন্তা করছে, মুখে হরিকৃষ্ণ হচ্ছে, তাহলে আর ওর ওর ট্রিটমেন্ট হবে? ট্রিটমেন্ট হবে না। না বাবা। তাহলে আমরা ভালো করে মনের সংযোগ বারবার মন ভাগবে, আর কি করতে হবে, বারবার মনকে কার উপর বসাতে হবে বলুন? নামের হরিনাম। বোঝা দিতে হবে। তো যে ভক্ত করব আপনি আমি, সে বেঁচে যাবে, 84 লক্ষের জনিতে আর ঘুরতে হবে না, ভগবত ধামে যাবে। যাই হোক, আমরা সকলের অনুমতি নিয়ে তাহলে এখানে শেষ করছি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়, জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়, হরে নিতাই হরে গৌর কৃষ্ণ প্রভু। প্রেমানন্দ। হ্যাঁ, ধন্যবাদ। হ্যাঁ, প্রভু একটা প্রশ্ন ছিল। হ্যাঁ সবার বলুন। হরে কৃষ্ণ, হ্যাঁ বলুন না। কোথাও আওয়াজ আসছে, আওয়াজ আসতেছে কোথা থেকে? তার মাইক। হ্যাঁ, এবার আর আওয়াজ আসবে না, বলুন প্রভু, বন্ধ আছে সবার, বলুন। ওকে, বলছি আপনি যেখানে আলোচনা করছেন বিশেষ করে যে সকালে উঠার দায়িত্ব কার, আমার বা আমি চাইলে কি আমি উঠতে পারবো? তো এখানে স্বাভাবিকভাবে এটা আমার নিজেরই, কিন্তু এখন কথা হ্যাঁ। হুম। হ্যাঁ বলুন। এখন বিশেষ করে, হ্যাঁ, আমাদের 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 হচ্ছে কি, অনেক আগে থেকে আমরা একটা জিনিস করতে করতে আমাদের সেটা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। যেমন ঠিক, হুম হুম আমি হুম আগে ঘুমাইতাম 12টা বাজে, কিন্তু হুম এখন আমার 10টা বাজে, ঘুমানোর সুযোগটা আছে, হুম কিন্তু আমি আমি ঘুমাচ্ছি না। যেমন
আমার আমার সিস্টেম, আমার সুবিধা আছে 12টা বাজে, যেহেতু আমার পরিবারের একজন সদস্য তিনি হ্যাঁ লেটে ঘুমাচ্ছেন, কিন্তু আমার ঘুমানোর সুবিধা আছে, তো আমি কি ওনার জন্য জেগে থাকবো? এই বিষয়ে একটা মানে একটু ক্লারিফিকেশন দরকার আমার। হুম। এবং আচ্ছা, আমার খুব ভালো। হুম। খুব আর ভালো আর এর প্রশ্ন। এর এর সাথে হ্যাঁ আরেকটা কথা হচ্ছে, আমার এটা কি যথার্থ যে আমি আমার মনে করুন কারো পতি বা সন্তান রাতের 1টা বাজে আসবে, আমি হুম। তখন ওর জন্য অপেক্ষা করলাম, আসলে তখন ঘুমাইলাম। হুম। আমরা কিন্তু হুম। ভক্তি জীবনে আছি, তো এটা কি আমার ভক্তি জীবনের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ, যে আমি এটা ভক্তির সাথে কোনো কানেকশন আছে কিনা, যে আমি রাত জেগে ও আসলো, আমি তখন একসাথে ওর জন্য অপেক্ষা করলাম এবং একসাথে ঘুমালাম এবং লেটে উঠলাম, যার কারণে আমার সকালে মঙ্গলবার আমি ঠিক করতে পারলাম না। আচ্ছা, এর সাথে ভক্তির ভক্তির সাথে খুব গভীর কানেকশন আছে। কেননা প্রথম কথা হচ্ছে এই যে এখন আমাদের যদি চোখ কান খুলে দেখি, যেখানে যেখানে আমরা শাস্ত্র খুলবো, যারা যারা কম্প্রোমাইজ করেনি তারা আলটিমেটলি সবাইকে বাঁচিয়ে দিয়েছে পরিবারে। একজন যদি খুব সুন্দর, প্রথম কথা হচ্ছে আগে সুন্দর ভক্তির উপকারটা কি? শুধু যে করছে তার উপকার, না সববার উপকার? যারা করছে না তারও উপকার? কেউ একটা করে এক্সাম্পল দিন তো, ভক্তি করেননি কিন্তু উপকার পেয়ে গেছে, মানে বাড়ির লোক করেছে বলে। কেউ একটা করে এক্সাম্পল দিন তো। অনেক গড়বড় করেছে কিন্তু বাড়ির লোক করেছে বলে সে বেরিয়ে গেছে। কেউ একটা উদাহরণ দেবেন? হাজারো উদাহরণ আছে শাস্ত্রে। সে ভক্তি করেনি কিন্তু তার বাড়ির লোক করেছে বলে সে বেরিয়ে গেছে। কোনো উদাহরণ? শাস্ত্র থেকে প্রভু, হ্যাঁ, হাজারো উদাহরণ ইভেন আমরা রয়েছে। প্রভাতকেও দেখি, ওনার বাড়িতে গড়বড় হয়েছে, প্রভাত বেরিয়ে গেছে। হুম। না, আমি বলছি যে বেরিয়ে গেছে ইন দ্য সেন্স, আমি বলছি তারা উদ্ধার হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা। ভক- ভক্তি একজন করলো, উদ্ধার হয়ে গেল তার হ্যাঁ। বাড়ির লোকজন। ও, তার পরিবার, যেমন হিরণ্যকশিপু, হ্যাঁ। হিরণ্যকশিপু হ্যাঁ, দেখুন। যেখানে আরে এটা যেমন আছে, অ্যাকচুয়ালি হরে কৃষ্ণ প্রভু, যেমন অ্যাকচুয়ালি আছে ধ্রুব মহারাজ। সবাই, কে বাদ নেই? ইয়েতে নাগপত্নীরা, কালিওর কোনো হিম্মত ছিল তার মাথায় ভগবানের চরণ চিহ্ন? চিন্তা করে দেখুন। না। শুধু নাগপত্নীদের ভক্তির জন্য। তো আমাদের শাস্ত্র পড়বো কেন? এইটুকু জানার জন্য। আজকে তার ভাল লাগবে না, আজকে আমি তাকে প্রসন্ন করে 1টা অবধি আমি জেগে রইলাম, সেও চলে গেল 84 লক্ষের জনিতে ঘুরছে আর আমিও ঘুরছি। বুঝতে পারছেন কি লাভ? এখন হয়তো উপকার হলো, আর শরীর তো বদলে যাবে। আজকে যে আমার ইয়ে হচ্ছে, এটাই তো প্রভুপাত বারবার বলছে, এটা তো সমস্ত, তাও ধরে নিচ্ছে ঠিক আছে আমার পরিবারের লোকজন, আমি তাকে বাঁচালাম। সবাই তো এর জন্য কোনো কোনো শিক্ষা লাগে? এই জগতে সবাই তো ভগবান ইয়ে। কিন্তু কথাটা হচ্ছে কি, যদি প্রহ্লাদ কম্প্রোমাইজ করতো তাহলে দুজনে মিলে কোন গাড্ডায় পড়ে থাকতো? যদি প্রহ্লাদ বাবার কথা শুনে হরিভক্তি ছেড়ে দিত, জব করার দরকার নেই, বাবা ভালো লাগবে, বাবা যা বলছে তাই শুনি, বাবার কথা শোনা তো ছেলের পক্ষে খুব উপকার। কিন্তু ছেলের কথা না শুনে বাবাকে অব্দি ভগবান পাঠিয়ে দিল, মুক্ত করে দিল। ভক্তি এত পাওয়ারফুল। হ্যাঁ, কিন্তু যখন প্র্যাকটিক্যালি সংসারে থাকবে, কেউ যদি ইমানদারির সাথে, প্রভুজি মাতাজি, আমি এখানে অনেক এক্সাম্পল দেখেছি, প্রভুজিরও আবুদেতে ছিলেন, এখানে আমি দেখেছি, আমাদের যদি ভেতরে জোশ থাকে কৃষ্ণকে প্রসন্ন করার, প্রথম কথা কৃষ্ণ তো সবার মন ফিরিয়ে দেবে, বদল করে দেবে, অবস্থা চেঞ্জ করে দেবে। আর তবে হ্যাঁ, কেউ যদি ভক্তির সাথে কম্প্রোমাইজ করে তাহলে তার আখেরে কিছু লাভ হবে না। যেমন ও, ঠিক আছে বাবা বলছে থাক, এত নাম মানা করছে আমাকে হরিনাম করতে, প্রহ্লাদ যদি এই কথাটা বলতো তাহলে বাবাও এখানেই পড়ে থাকতো, প্রহ্লাদও এখানেই পড়ে থাকতো। কিন্তু জাস্ট ভক্তিটা করে সবাই অপ্রসন্ন হলো, বাবা এত অপ্রসন্ন হচ্ছে তাকে মেরে ফেলার জন্য জোগাড় করলো, যে মেরে ফেলার জন্য জোগাড় করলো সেই বাবারও উদ্ধার হয়। ভক্তি এত পাওয়ারফুল জিনিস। তো প্র্যাকটিক্যালি সবার অবস্থান অনুযায়ী যদি কেউ কেউ গৌরীতাকে ডাকে, যে গৌরীতে আমি তোমার সকালবেলা জব করতে চাই, তুমি আমাকে হেল্প করো, দাদা আমি বুদ্ধি যোগম দাম, বুদ্ধি দেবে।
আর রুচি আছে তো সময় আছে, রুচি নেই তো সময় নেই। এক্সকিউজ কখন আসবে? যখন আমার নিজেরই রুচি নেই, তখন কৃষ্ণের কোনো ইন্টারেস্ট নেই তার অবস্থা ফেরানোর। এখানে আমাদের এখানে আমি নিজের চোখে দেখেছি, আমাদের আহ একজন ভক্ত চায়না ক্যাম্পে চাকরি করতো, প্রচন্ড শ্বাসরোধ, গরমে রোদ্দুরে আউটডোরে আউটডোরে কাজ, বুঝতে পারছেন? কিন্তু নাম জপে একদম ইমানদার। এসে যতটুকু সময় পেতো সঙ্গে সঙ্গে নামের মালা, কৃষ্ণ তাকে টক 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 করে তুলে দিল। কিছুদিন পরে চায়না ক্যাম্প থেকে সিটিতে চাকরি হলো, একদম আরামের চাকরি, বিল্ডিং এ একটা ছোটখাটো চাকরি, দিনরাত জব করে যাচ্ছে। হ্যাঁ। তারপরে শ্যামসুন্দরের মন্দিরের অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিল এখানে। কোথা থেকে তুলে আনলো? কৃষ্ণ দেখে যে কার, কৃষ্ণর পক্ষে কি অসম্ভব প্রভুজি মাতাজি, যদি সে যদি দেখে যে আমার হৃদয় একদম জিল রয়েছে ভগবানকে প্রসন্ন করবো, সে তো সমস্ত স্থান পরিবেশ সব পরিবর্তন করে দেবে। ভাগবতমে হাজার উদাহরণ রয়েছে। ওই যে ব্রাহ্মণ পত্নীরা, আপনারা কে কে ব্রাহ্মণ পত্নীদের ঘটনা জানেন? যখন ও কৃষ্ণ বলরাম সখাদের নিয়ে ইয়ে গোচারণে খিদে পেয়েছে বলে পাঠালো খাবার নিয়ে আসতে, কাদের কাছে পাঠিয়েছিল প্রথমে খাবার আনতে? কাদের কাছে পাঠিয়েছিল? বলো খুব খিদে পেয়েছে, যা চেয়ে নিয়ে এসো। কার কাছ থেকে পাঠিয়েছিল খাবার আনতে বৃন্দাবনে? ব্রাহ্মণদের কাছে। তো ব্রাহ্মণরা কি বলেছিল, দিয়েছিল খাবার? না, তাদেরকে রিজেক্ট তারা করেছে। যজ্ঞে ব্যস্ত, যে ভগবানের যজ্ঞ করেছে সেই যে এখানে খাবার চাইতে পাঠিয়েছে, সেটাই মানে এত যজ্ঞে ব্যস্ত, বুঝতে পারছেন? প্রসাদ। এখন তারা 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 এখানে তারা তখন ইয়ে হয়ে তখন ওই ওই গোবালকের দিকে তাকায়নি, একদম পুরো উপেক্ষা করেছে। তারা গিয়ে মন খারাপ করে কৃষ্ণকে বলছে, দেখো গেলাম, ওরা তো তাকালোই না। বলছে ওরা যজ্ঞ টজ্ঞ হচ্ছে তাকায়নি, দেখো আমার তুমি ভিক্ষে চাইতে। ও খুব খারাপ লেগেছে, তো বন্ধুদের বলছে, দেখো ভিখিরির আবার খারাপ লাগা কি, এক জায়গায় দাওনি আর একটা জায়গায় যাবে, ভিখিরির আবার ইজ্জত কি। যাও ওই ব্রাহ্মণ পত্নীদের কাছে যাও, এবার ওর বউয়েদের কাছে যাও। বাস, গেছে। আর ব্রাহ্মণ পত্নীদের যেই বলেছে যে এরকম কৃষ্ণ বলরাম এখানেই রয়েছে, খিদে পেয়েছে আমাদের পাঠিয়েছে, তারা তখন ওই যজ্ঞের, এতক্ষণ ব্রাহ্মণ পত্নীরা বিজি ছিল, ওই স্বামীরা যজ্ঞ করছে তার হেল্প করার জন্য। আর ওদের ব্রাহ্মণরা খুব কড়া। আচ্ছা, এর মধ্যে যেই কৃষ্ণ বলরামের নাম শুনেছে, সঙ্গে সঙ্গে ওরা মানে স্থির থাকতে পারছে না, কি নিয়ে যাবো, সব কৃষ্ণ বলরামের জন্য নিয়ে ছুটেছে তাদের সাথে। তখন ভুলেই গেছে যে ব্রাহ্মণেরা আমরা, কিন্তু এটুকু জানে যে আজকে যে বেরিয়ে যাচ্ছি আর ব্রাহ্মণেরা আমাদের ঘরে ঢুকতে দেবে না। কিন্তু কৃষ্ণ বলরামের প্রতিদিন ওরা কথা শুনতো, কোনোদিন দেখেনি কৃষ্ণ বলরামকে, এরকমকে শুনতো, কৃষ্ণ এত সুন্দর, বলরাম এত সুন্দর, হ্যাঁ নন্দ বাবা এত সুন্দর, ব্রজবাসীরা কৃষ্ণকে এত ভালোবাসে। ওরা শুধু শ্রবণ করেছে কৃষ্ণের গুণ সম্পর্কে, শ্রবণ করতে করতে এত কৃষ্ণের বলরামের প্রতি প্রেম হয়েছে, বাস নিজেরাই চলে গেছে ওদের হাতে।